রোজকার রান্নার থেকে আজকের রেসিপি শুকনা মাছের ঝোল। আজ রান্না করব শুকনা মাছের ঝোল। তো শুকনা মাছ এটা আমি ইলিশ মাছটাই শুকনা করেছে, ওরা শুটকি বানিয়েছে আর কি। তো ইলিশ শুকনা মাছ আর রসুন, পেঁয়াজ, বেগুন, আলু আর ডাঁটা এই দিয়ে আমি আজ বানাবো শুকনা মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি শুটকিটা ভাজার জন্য অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যাতে শুটকিটা একটু কালার হয়। তো আমি এখন শুটকিটাকে এপিট এপিট করে ভেজে নিব। শুকনো মাছটা এপিট এপিট করে ভেজে নেই, যে বেশি ভাজবো না, জাস্ট এক সাইড হলে আর এক সাইড একটু দিয়ে উঠিয়ে নিব। তাতে কি হবে, মাছটা একটু ভাজা হলো আর শুকনো মাছের গন্ধটাও তেলে আর চলে আসলো। তো এই জন্য একটু এপিট এপিট করে ভেজে আমি উঠিয়ে নিলাম। এই সবজি দিয়ে সব শুকনো মাছ দিয়েই খাওয়া যায়, লোটে মাছ শুকনা হলে ওটাও দিয়েও খাওয়া যায়। তো আমি আর ইলিশ ছিল ঘরে, তাই ইলিশ দিয়ে করলাম। এখন আমি সবজিটা দেবো, তার জন্য ধরো সব মিলিয়ে 2 চামচের মতন তেল দিলাম। এখন আমি একটা একটা করে সবজিগুলি দিয়ে দেবো সাতলানোর জন্য। এই দিয়ে দিলাম ডাঁটা, আলু আর বেগুন দিয়ে আমি সবজিটা একটু ভালো করে ভাজা করে নিই। সবজিটা মোটামুটি ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দেব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দিব একটু ঝাল হবে, তো এর জন্য এরকম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব এখন পেঁয়াজ আর রসুন বাটাটা। আমি এখানে মিডিয়াম আছে একটা পেঁয়াজ আর ছোট্ট একটা রসুন দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবজি আর মশলাটা ভালো করে সাঁতলে নিই। লবণটা পরে দিব। এই যে আমার সাঁতলানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দিব লবণটা একটু কম দিব, কারণ কি এটা ইলিশ শুকনা মাছ, তো তাতে লবণ থাকে, এই জন্য অল্প লবণ দিয়ে দিলাম। আর এখন আমি তাতে দিয়ে দিব জল, যে পেঁয়াজের বাটিটা, এখন ছোটো বাটির 1 বাটি দিলাম। আর একটু ঝোল হবে, তো সবজিটাও ভালো করে সিদ্ধ হতে লাগবে। তা এখন আমি এটাতে এখন শুকনো মাছগুলি যে ভেজে রেখেছি, ওই মাছগুলি দিয়ে দেবে। যে ঝোল ফুটতে শুরু করেছে, মাছগুলি দিয়ে দিলাম। আমরা যারা শুকনো মাছ প্রেমিক না, আমাদের জন্য তো হেভি টেস্টি একটা তরকারি গো। আমার তো আর কিছু লাগবেই না আজকে, এত ভালো পাই আমি শুকনো মাছ। তখন এই ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে লো টু মিডিয়াম আছে, এটাকে মোটামুটি ধরো 5-7 মিনিট হতে দিই, তবেই আমাদের হয়ে যাবে শুকনা মাছের ঝোল। তো এটা ভালো করে হোক। এই যে আমাদের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এই যে কিনারে তেল এসে গেছে, আর ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল শুকনা মাছের ঝোল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে যদি ঘ্রাণ নেওয়াতে পারতাম গো, হেভি টেস্টি। তো এখন আমি গ্যাসটা অফ করে দিই, আমাদের কমপ্লিট শুকনা মাছের ঝোল।